আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি ফাতেমা জিন্নাত মাইশা এনি টাইমস স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি একটি সাজেশন নিয়ে এসেছি, যেটা কিনা হচ্ছে এসএসসি 2026-এর বাংলা সেকেন্ড পেপারের রচনা সাজেশন। এর আগে আমি অনুচ্ছেদের সাজেশন দিয়েছি, তোমরা এখনো যারা ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে আসবে, কারণ এখানে আমি 100% কমন সাজেশন দেওয়ার ট্রাই করছি ইনশাল্লাহ। তো এর বাইরে হয়তো আর কিছুই আসবে না ইনশাল্লাহ, তোমাদেরকে আমি এটা এনশিওর করতে পারি। তোমরা জাস্ট আমার সাজেশন গুলো ফলো করে যাও এবং যেগুলো বলছি সেগুলো ফলো করবা অবশ্যই। এবং দেখো, এখানে আমি 3টা সেগমেন্টে ভাগ করেছি। গত ভিডিওতে আমি হচ্ছে 3টা সেগমেন্টে ভাগ করেছিলাম। দেখো, এখানে মোস্ট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট এবং লেস ইম্পর্টেন্ট আছে। অর্থাৎ তোমার থেকে কি করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট গুলো তোমার ভালো করে পড়ে পড়ে যদি লিখতে হয় লিখে যাবা, কারণ এগুলো এতটা ইম্পর্টেন্ট আমি বলার ভাষা রাখে না। ইম্পর্টেন্ট এর গুলা তোমরা ভালো মতো দেখে যাবা একদম, যাতে পয়েন্টে পয়েন্টে মুখস্থ থাকে এবং ভালো একটা আইডিয়া থাকে। লেস ইম্পর্টেন্ট যেগুলা যেগুলা তুমি এত ভালো করেও পড়তে হবে না, আবার ছাড়ও দেওয়া যাবে না। অর্থাৎ তুমি মিডিয়ামলি একটু চোখ বুলাই যাবা, একটু কনসেপ্টটা নিয়ে যাবা। এখন তো চ্যাট জিপিটি আছে, তুমি জাস্ট লিখবা যে চরিত্রর জন্য, এই যে চরিত্র রচনাটার জন্য আমাকে একটু কয়েকটা পয়েন্টের আইডিয়া দাও এন্ড সেগুলো একটু ডিসক্রাইব করে দাও। ঠিক আছে, তাহলে দেখবা ও তোমাকে সুন্দর করে একটা আইডিয়া দিয়েছে, পরীক্ষায় মনে রাখার মতো আইডিয়া। তো এগুলো তোমরা ভালো করে দেখে যাবা, মানে এগুলো ছাড় দিবা না, এগুলো ভালো করে পড়তে হবে। তাহলে চলো আমরা দেখি মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে কি কি পড়ে। বাংলাদেশের পর্যটন শিল্প, এগুলা কিভাবে রচনাগুলো আসলে পড়া উচিত। আমার মতে যারা আগে থেকে নোট করে রেখেছো তারা তো ভালোই করেছো, আর যারা নোট করে রাখোনি প্লিজ তোমরা পয়েন্ট গুলো মুখস্থ করে যাবে। এই যে মোস্ট ইম্পর্টেন্ট এর পয়েন্ট গুলো মুখস্থ করে যাবা, দেখবা এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা যদি 20টা বা 21টা পয়েন্ট মুখস্থ করে যেতে পারো ইনশাল্লাহ পারবা। তো 20টা 21টা তোমরা পয়েন্ট রাখার চেষ্টা করবা, নিজেরাও বানানোর চেষ্টা করবা পয়েন্ট, তাহলে দেখবা তোমাদের যে নাম্বার গুলো আছে বেড়ে যাবে। তোমরা লেখা ট্রাই করবা, ঠিক আছে? এখন কি লিখছো না লিখছো প্রথম দিকে একটু সুন্দর করে লিখবা, পয়েন্ট গুলো ঠিক রাখবা। মেইন হচ্ছে তোমার তো পুরা রচনা মুখস্থ করতে হচ্ছে না, তুমি কি 20-21টা রচনার পয়েন্ট মুখস্থ রাখতে পারবে না, তাইলে তো তুমি পড়ালেখার ধারে কাছেও নাই। ঠিক আছে, তোমার থেকে 20 থেকে 21টা পয়েন্ট মনে রাখতে হবে। মনে রেখে এবার তুমি ওগুলোর ভিতরে কিছু কিছু কনসেপ্ট পড়ে যাও, একটা রচনা একবার পড়ে যাও, ঠিক আছে? তাহলে তোমার পুরোটা মাথায় চলে আসবে। তোমার থেকে তো পুরোটা মুখস্থ করা লাগতেছে না, তাহলে দেখবা তুমি পয়েন্ট গুলো যদি ঠিক রাখো, মাঝখানে হাবি চাবি কি লিখছো সেগুলো কিন্তু দেখবে না। ঠিক আছে, আর প্রথম দিকের পয়েন্ট গুলোতে তোমরা কি করবা, কয়েকটা উক্তি কিংবা একটা কবিতা বা এরকম মনীষীদের কিছু উক্তি তোমরা অ্যাড করতে পারো। ঠিক আছে, বাংলাদেশের উৎসব আছে, আমরা বাংলাদেশে যে আমাদের ঈদ, কুরবান, তারপর হচ্ছে আমাদের দুর্গাপূজা কিংবা খ্রিস্টানদের বড়দিন, এগুলা বাংলাদেশের উৎসব। এরপর হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন, এটা ওনার সম্পর্কও আসতে পারে, ওনার জন্মসাল গুলা ভালোভাবে দেখে যাবা। আর পয়েন্ট গুলা ব্লু কালার কলম দিয়ে লেখার চেষ্টা করবা। ইনশাল্লাহ তোমাদের সময় থাকবে, সময় তো ফুরিয়ে যাবে না, তোমরা ভালোভাবে আগের গুলো যদি কমপ্লিট করো রচনাটা তোমরা ভালোভাবে করতে পারবা। রচনার পয়েন্ট গুলো তোমরা চেষ্টা করবা ব্লু কালার দিয়ে করার, পয়েন্ট গুলো ব্লু কালার দিয়ে লিখার, তাহলে এটা দেখতে ভালো লাগে। এবার হচ্ছে কৃষি উদ্যোক্তা আছে, ভাষা আন্দোলন আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ আছে, সময়ানুবর্তিতা আছে, কৃষিকাজে বিজ্ঞান, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে। ঠিক আছে, মাদকাসক্তি ও এর প্রতিকার, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ, অদম্য অগ্রযাত্রা বাংলাদেশ। ঠিক আছে, তোমরা এগুলো পড়ে যাবা, এগুলো কিন্তু ভালো করে পয়েন্ট গুলো সহ দেখে যাবা। এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট কমন পড়ার সুযোগ অনেক বেশি। ঠিক আছে, এরপর ইম্পর্টেন্ট গুলো দেখো, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, বর্ষায় বাংলাদেশ, বাংলাদেশের ঋতু বৈচিত্র্য, অধ্যবসায়, স্বদেশ প্রেম, শ্রমের মর্যাদা, দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, এটাও কিন্তু ইম্পর্টেন্ট অনেক, এটা ভালো করে দেখে যাবা, মানে ইম্পর্টেন্টের মধ্যেও কিছু ইম্পর্টেন্ট। বিজ্ঞান ও আধুনিক জীবন, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এখানে পরিবেশ দূষণের মধ্যে বন্যারও আসতে পারে, মানে একটা টপিক দেখো, বন্যা একটা পরিবেশ দূষণ না, ওই বন্যা নিয়ে আসতে পারে, বন্যা ও প্রতিকার, এর বাইরে আসবে না, এর বাইরে কোনোটা নিয়ে আসে না, বন্যা নিয়ে আসে বেশিরভাগ।
চরিত্র চরিত্র আছে মাতা পিতার প্রতি কর্তব্য, বই পড়ার আনন্দ, শীতের একটি কি শীতের একটি সকাল, 21-এর চেতনা, কর্মমুখী বা কারিগরি শিক্ষা, কম্পিউটার, বিদ্যুৎ, বৃক্ষরোপণ। এই কয়েকটা তোমরা জাস্ট দেখে যাবা, ইনশাল্লাহ এখান থেকেই কমন পড়বে। আমি বুঝিয়ে দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট গুলো কিভাবে পড়বা, ইম্পর্টেন্ট গুলো কিভাবে পড়বা, লেস ইম্পর্টেন্ট গুলো কিভাবে পড়বা, আমি কিন্তু সবই দেখাই দিছি। তোমরা ইনশাল্লাহ ভালো করে যদি এগুলো আয়ত্তে আনতে পারো, দেখবা তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারছো। এছাড়া তোমাদের যাদের আরো সাজেশন লাগবে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটু উপকারে আসে, অবশ্যই লাইক দিয়ে যাবা এবং তোমাদের কমন কমন পড়েছে কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবা, যাতে আমি এরকম আরো অনেক সুন্দর সুন্দর সাজেশন ইম্পর্টেন্ট যেগুলো 100% কমন পড়ার একটা পসিবিলিটি আছে, এরকম সাজেশন যদি তোমরা আসলেই পেতে চাও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবা, যাতে সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হচ্ছে অনেক ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।